বিভিন্ন সময় আপনার কাছে আইবা নানা ধরনের কথা হইবা, কিন্তু আবার আইসে আমরা যখন একলগে ইফতার করছে একটা পবিত্র সময়, পবিত্র দিন, আমি জোড়াতে আপনার প্রত্যাশা হইয়া আগামী যে 26 এপ্রিল যে নির্বাচন আমরা শহরে ভোট দেওয়ার যাইমু, ও ভোটটা ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আমরা হাফিজ রশিদ আহমদ সাহেবের ছবি হলো হাত চিহ্ন ছবিতে গিয়ে আমরা ইভিএম বুতাম টিপিতাম, ঠিক আছে নানি? দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী তৎপরতা বাড়াচ্ছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। নিলামবাজারের আলমখানিতে ইফতার মাহফিলে আয়োজন করে সংখ্যালঘু ভোটে থাবা বসাতে জোর তৎপরতা কংগ্রেস প্রার্থীর। বিজেপির নাগরিকত্ব বিল, ডি ভোটার সমস্যার মতো জনবিরোধী আইনগুলির বিরুদ্ধে কথা বলার মতো আইনজ্ঞ ব্যক্তিত্বকে পার্লামেন্টে পাঠানোর স্বার্থে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানান কংগ্রেস নেতারা। আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পরও বৃহত্তর বাঙালি, হিন্দু ও মুসলিমদের বিজেপির প্রার্থিত্ব থেকে বঞ্চিত করে চা জনজাতি কৃপানাথ মালাকে প্রার্থী করার নেপথ্যে কৃপানাথ মালা জিতে গেলে রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহার করবেন, এমনই মন্তব্য করে বাঙালি হিন্দু ভোটারদেরকে কংগ্রেস প্রার্থী অনুকূলে টানার প্রয়াস চালালেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী কনিষ্ঠ ভাই হুসেন আহমদ চৌধুরী। গতকাল দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারের আলমখানি গ্রামের বড় মসজিদে চৌহদ্দিতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সমর্থকরা ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদের জন্য বিশেষ মোনাজাত করার পাশাপাশি জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ, দলীয় মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ভাই হুসেন আহমদ চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুহিতুল ইসলাম চৌধুরী, স্থানীয় প্রবীণ রাজনীতিবিদ শামসুল বাড়ি চৌধুরী সহ জেলা স্তরে বিভিন্ন পদাধিকারীরা নির্বাচনী প্রচার অভিযান চালান। এতে প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিত্বের ব্যাখ্যা তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এবারে নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই। বিজেপি সরকার সম্পূর্ণ অসাংবিধানিক পন্থায় নাগরিকত্ব বিল, ডি ভোটার সমস্যার মতো জনবিরোধী আইনগুলি কার্যকর করেই চলেছে। এই সব মন গড়া এবং অসাংবিধানিক বিলের বিরুদ্ধে কথা বলার জন্য কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তারা। দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরী জনতার কাছে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে জয় করার আহ্বান জানিয়েছেন তারা। শুনে নেব তাদের মন্তব্য। অতি সহজ সরল প্রকৃতির মানুষ, সহজ মানুষ, এবং আমি আশাবাদী ঠান্ডা যদি আমরা এই আসন থাকি জিতাইয়া দিয়া সংসদ ফাটাইতাম পারি, উনি সংসদ আইনের ভিত্তিতে যে কথাগুলা কইবা এই কথাগুলা থাকবা আমাদের নির্যাতিত নিপীড়িত ব্যক্তির জন্য উনি সর্বদা কথা বলবেন। তো আমি আশাবাদী উনি সর্বদা আমাদের কাজ করে যাবেন, সে বিশ্বাস আমার আছে এবং আপনাদেরও থাকা আমি মনে করি দরকার। আর আরেকটি কথা আমি না বলে পারছি না, প্রত্যেক ইলেকশন আইলে আপনারা দেখেন কিছু সমাজের আংশিক 1-2% মানুষ সমাজকে কলঙ্কিত করার জন্য ওরা বেরিয়ে আসিয়া বলবে আমি এই সমাজের, আমি এই সমাজের, আমি এই সমাজের। ওদেরকে কে ঠিকাদারি দেয়? ওরা যদি সাহস থাকে আমরা আমাদের সঙ্গে আইয়া বৈঠক করুক, তারা কি যুক্তিতে তারা আইয়া সমাজের ঠিকানে, তারা যদি সাহস থাকে আমরা আমাদের সঙ্গে বসি আমাদের কি করেছে আর আমাদের কি হবে সমাজ আগলাইলে ওটা আমরা দেখাইয়া যুক্তি দেখাও। নতুবা সমাজের ঠিকাদারি কেউ কাউকে দেয় না। আমি আমার ভোট আমি দেব, আমার ছেলে ভোট কোথায় দেবে সে ঠিক করবে। আমার ভোট আমি দিব, ঠিক করব। আমার ছেলের ভোট সে কোথায় দিবে সে ঠিক করবে। আর আমি এটা কথা অনুরোধ রাখলাম, আপনারা দেখবা ও 2-1 দিনের মধ্যে একটা দল বাইরইব আইয়া কইব আমরা তো সারা বরাকবেলি ঘুরিয়া দেখছি বিজেপিরও অবস্থান ঠিক না, কংগ্রেসেরও ঠিক না, যাইতে পারবে না, খালি ইউটিউব হতো ও যারা বিজেপি কর, যারা সমাজের একটা অংশ মানুষ, দুই অংশ মানুষ যারা সমাজের দ্বারা ও এরা বিজেপিও কর, এরা ইউডিএফ কর, এরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। তো আপনারা এটা তাই সতর্ক থাকবা। আর ইলা যদি কোনো ব্যক্তি আইয়া কয় যে আপনারা বিজেপি তো দিন না জানি, কংগ্রেসও দিন না জানি, দিলা কয় ইউটিউব এরে বান দিয়া তুই অন্তত 26 তারিখের বাদে এরা ছাড়িয়ে ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমরা যে 2 নম্বর ক্যাটাগরি সিটিজেন বানানি এবং যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হয় এবং আমরা
যেভাবে শোষণ করা হয় এবং সংবিধানকে বদলানির পরিবর্তন করার যে চক্রান্ত যেটা করা হচ্ছে সেটা রুকার নির্বাচন। এই যে হাফিজ রশিদ চৌধুরী সাহেব যে উনি একজন ব্যক্তি না, উনি একজন প্রতিষ্ঠান। আজকে এই যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি হিমন্ত বিশ্ব শর্মা, উনি এত প্রচেষ্টা কিতার লাগিয়ে হাফিজ রশিদ সাহেবরে আড়াইবার লাগিয়া উনি টিকিট না পাওয়ার লাগে এত প্রচেষ্টা কিতার লাগিয়ে, কারণ তাইন আসামের যে নির্যাতন যেটা আরম্ভ করছেন, উচ্ছেদ আরম্ভ করছেন, এনআরসি ডিবুটার নিয়ে যত নির্যাতন আরম্ভ করছেন এবং তান্তানো আগামী দিনের যেটা পরিকল্পনা যেটা যে 100টা সিট রিজার্ভ ফর আসামিজ জেলা বড়োল্যান্ড করছেন তাইন একদম গোয়ালপাড়ার 8% বড় জাতি তারারেও নির্বাচনে অংশগ্রহণ করার প্রতিনিধিত্ব করার সুযোগটাই বঞ্চিত করিয়া রাখছেন। সেই পরিকল্পনা যেটা করছেন সেই পরিকল্পনা হাফিজ রশিদ সাহেব মতো যদি ব্যক্তি এখানে জিতিয়া যাই গিয়া তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারত না। কারণ দিল্লিতে সরকার হোক না হোক কিন্তু হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মতো ব্যক্তিরে যদি আমরা জিতাইয়া দিল্লি ছড়াইতাম পারি, তে আসামও যদি আমাদের উপরে কোনো ধরনের কোনো টাইম কোনো হেনস্থা করার চেষ্টা করুন, গোটা ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডে এটা খবর পাইবা এবং এই যে মহান ব্যক্তি পুরা ওয়ার্ল্ডের কাছে এটা পৌঁছাইবার মতো ক্ষমতা আছে এই ব্যক্তিরে আমরা যদি পৌঁছাইতাম পারি এই দিল্লিতে, আমরা মনে করবো যে আমরা গণতন্ত্র রক্ষার একটা লড়াই এক ধাপ আগুয়াইলাম। এই যে নির্বাচন যেটা, এই নির্বাচনটা শুধু একটা সাধারণ নির্বাচন নয়, এই নির্বাচনটা ও যে আমরা এখানে বইয়া এখন যে জমায়েত হইছি আগামীতে এরকম ভাবে জমায়েত হইতাম পারমুনি না ওটা নির্বাচন। আমরা যে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়ে গেছে, এখন খারিজা মাদ্রাসা যেগুলো আছে যেগুলার থেকে আমরা ইমান শিক্ষা হয়, ইসলামিক শিক্ষা যেটা দেওয়া হয়, এই মাদ্রাসা সেই শিক্ষা মাদ্রাসা যেগুলো আছে সেই মাদ্রাসাগুলো আগামীতে থাকবো না থাকতো না এটা নির্বাচন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।